আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, মানে রাত বাজছে 10:03, মানে অক্টোবরের 1 তারিখ না, এখন হচ্ছে 2 তারিখ অক্টোবরের। আর ভিডিওটা এত রাতে শুরু করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মনীষা, দেখাও কই গ্লাস, টাকা কে থাকে ভাই, ওই যে তুলি রং ছাড়াচ্ছে। আর এই যে গ্লাস ও আঁকালো, কি দে তার টাকা, টাকা টাকা। এনিওয়েজ ওগুলো দেখাবো 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 তো। আবার তুই এত কাটনি করে করছিস, দেখাবো, অবশ্যই দেখাবো। যাই হোক, মানে ভেবেছিলাম ব্লগটা অনেক আগে স্টার্ট করবো, বাট আজকে দিনে অনেক ব্যস্ততা ছিল। বিগত কিছুদিন থেকে আমার ব্যস্ততা চলছে, আমার মনীষা। আর সত্যি বলতে লাইফে অনেক কিছুকে নিয়ে সাফার করতে হচ্ছে। আর তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করতে চাই, যেটা হচ্ছে মনীষা প্রেগনেন্ট। আর এই কথাটা আমি অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, বাট আমি বুঝতে পারছিলাম না তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করব। যাই হোক, সব কিছু শেষে এখন একটা কথাই বলতে চাই যে মনীষা এখন 7 মান্থ চলছে। আর 7 মান্থে যেহেতু আমাদের বাঙালির একটা মানে স্পেশাল একটা অকেশন হয় প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে সাধের অনুষ্ঠান, যাকে আবার বেবি শাওয়ারও বলে। তো সেই সাধের অনুষ্ঠানটা আগামী 3 তারিখ, মানে আজকে 2 তারিখ রাত চলছে, 3 তারিখ, মানে 2 তারিখ সকালে তো মহালয়া, 3 তারিখের দিন মহালয়া, মানে পরের দিন 2024 অক্টোবরের 3 তারিখ বেবি শাওয়ারের প্রোগ্রাম বা সাধের প্রোগ্রাম আমাদের বাড়িতে অ্যারেঞ্জ হয়েছে। তো যেহেতু আমাদের বাড়িতে খুব একটা কেউ ফ্যামিলি মেম্বার্স নেই, আমি, আমার মা, আমার বাবা আর মনীষা, আর যার জন্য সমস্তটা কিছু আমার আর মনীষারই ম্যানেজ করতে হচ্ছে। তো বেশ কিছুদিন আগে আমি কোচবিহারে যাই। তো সেই যাওয়ার কথা মনীষা আমাকে সাজেস্ট করেছিল যে ওর মাটির থালা, আচ্ছা 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 সাজেস্ট করিস নি, বেশ কিছুদিন বেশ কিছুদিন আগে কোচবিহারে যাই। তো সেখানে একটা মাটির জিনিসপত্রের দোকান দেখি। তো সেখানে একবার ভেবেছিলাম যে ওর স্বাদের অনুষ্ঠানটা মাটির যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রতেই খাবারটা দিব। সেটা মানে মনে সত্য বাসনা ছিল। তো যার জন্য সেখান থেকে থালা নিয়ে এসেছি, বাটি নিয়ে এসেছি, গ্লাস নিয়ে এসেছি। তো সেই থালা বাটিগুলো তো নিয়ে আসার পরে মনীষা তার নিজের হাতে, মানে আর সত্যি বলতে বি অনেস্ট, আমি বিয়ের পরেও আমি মানে হ্যাঁ আমি জানি আমার বউয়ের 16 কলা পূর্ণ, মানে আমার বউ মানে প্রশংসা বা গর্ব করছি এরকম কোনো বিষয় না। মানে আমার বউয়ের রান্না আমি স্যাটিসফাইড, মানে আমার খুব ভালো লাগে, খুব টেস্টি। যেটাই রান্না করুক, সে ডাল রান্না করুক, সে পান্তা ভাত খাওয়াক, যেটাই নাচো নাচো, মানে ও যেটাই রান্না করুক, মানে সব কিছুই আমার ভালো লাগে। আর সত্যি বলতে শুধু ভালো লাগে বউ বলে বলছি না, ও রান্না করার রান্নাটা খুব টেস্টি হয়। যাই হোক, মানে সব কিছুই ঠিক ছিল, মানে ও কাজও ভালো করে, মেকআপ আর্টিস্ট আমার বহু। তো সেই হিসাবে ওর মেকআপের কাজ আমার ভালো লাগে। আদারওয়াইজ অনেক লোক, মানে অনেকে আছে যাদের ওর কাজ পছন্দ হয়। আর আজকে আমি একটা সারপ্রাইজড হয়েছি, মানে সারপ্রাইজ বলতে থালা বাটি গ্লাস তো সব আনাই ছিল মাটির, তো সেটা ও গতকাল রাতে ভিজিয়ে রেখেছিল। অ্যান্ড দেন আজ সন্ধ্যাবেলায় ও আমাদের বেডরুমে বসে একা একা সেই সমস্ত কিছু আর্ট করেছে। আর কি আর্ট করেছে, কতটা ভালো লাগছে না লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আমার তো অবভিয়াসলি খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন চলো, রাত্রি 3টে বাজছে। আর আমাদের বেবি শাওয়ার, মানে ওর বেবি শাওয়ারের ওর থাল বাটি ওই নিজে মানে আঁকালো, মানে বাটি থালা আঁকানো সন্ধ্যাবেলায় কমপ্লিট, রাত্রি 8টা 9টার দিকে ওর কমপ্লিট হয়েছিল। আর এখানে এখন রাত 3টার দিকে ও গ্লাসটা আঁকালো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো অবভিয়াসলি খুব ভালো লেগেছে। দেখাও ওই তুলিগুলো কোথায়, এটা হচ্ছে গ্লাস, এটা এখন সদ্য সদ্য কমপ্লিট হলো। আর এখানে রাখা আছে বাটি থালা, এটা 8টা 9টার দিকে করা হয়েছিল। মানে গুণবান বউ আমার।
আর এটা হচ্ছে থালা। যাই হোক, মানে বি অনেস্ট আমার খুবই ভালো লেগেছে। ওর এই টাইপের ডেকোরেট মানে আর্টিস্টিক একটা ব্যাপার ওর মধ্যে আছে। এই জিনিসটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। আর যেহেতু আজকে তোমাদের শর্ট নোটিসে আমরা আমাদের গুড নিউজটা দিলাম, তো আমার ইচ্ছে আছে যে আমাদের প্রেগনেন্সি জার্নি, আমি সত্যি বলতে আমি প্রেগনেন্সি জার্নির কোনো ব্লগ বানাতে পারিনি মানে এখনও অবধি। মানে আজকে ফার্স্ট আমাদের প্রেগনেন্সি জার্নির ফার্স্ট ভিডিও এটা। আর আমাদের প্রেগনেন্সি জার্নি তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমাদের অনেক ইস্যু বলো যাই বলো সমস্তটাই তোমাদের শেয়ার করব আমি আর মনীষা দুজনে মিলে। আর আশা করি অনেকে হয়তো আমরা যে প্রবলেমের সাথে চলছি বা যে প্রবলেমে ছিলাম বা আছি বলো, সেই প্রবলেম হয়তো আমার ভিউজ তো ভাই বেশি আসে না, সেটা না, মানে হয়তো কেউ কোনো দিন ভিডিও দেখলে সে নিজেকে রিলেট করতে পারবে। তো ইনফরমেটিভ হবে ভিডিওটা, যারা মানে সেই প্রবলেমটার মাঝখান দিয়ে সাফার করছে, তো সেটা নিয়ে ডিসকাশন করব। আর সত্যি বলতে আমি কেন প্রেগনেন্সি জার্নিতে আমি আজকে ফার্স্ট ভিডিও বানাচ্ছি আফটার 7 মান্থের পরে, মানে আমাদের জার্নিটা এতটা মানে উঁচু নিচু ছিল, মানে আমি সত্যি বলে মানে আমি কি বলি, মানে স্পিচলেস। যাই হোক, মানে সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইনফরমেটিভ হবে ভিডিওটা, আশা করি ইনফরমেটিভ হলে তোমাদের ভালো লাগবে বা তোমরা অনেক রিলেট করতে পারবে আমাদের সঙ্গে। যাই হোক, এখন হচ্ছে পাক্কা 3টা, তো ভিডিওটা বাস এতটুকুই। স্বাদের ভিডিওটা আসছে আগামী 3-4 দিন পরে বা আগামী নেক্সট ভিডিওতে। চলো, আর এই ভিডিওগুলো অনেক পরে আপলোড হবে, মানে আমি এই ভিডিওগুলো আফটার ডেলিভারি আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তার আগে আমি এই ভিডিওগুলো দিচ্ছি না। তো আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ রাতের, তো সেই জিনিসটা আজকে আমি রেকর্ড করে রাখলাম যে দেখি কবে এখন আপলোড করি। তো চলো, টাটা, বাই, ভালো।